এখানে জাতীয় নির্বাচনের থেকেও আমরা মনে করি যে ডাকসু অনেক বড় একটা ফ্রেম পাই। কারণ আমরা যেটা দেখছি বিগত সরকারের আমলেও ডামি নির্বাচন হোক বা সাজানো নির্বাচন হোক না কেন, নির্বাচন এটা পেয়েছে ৫ বছর পর পর। অন্তত ভোট দিতে না পারলেও নির্বাচনের আমেজ জনগণ পেয়েছে। কিন্তু ডাকসু এমন একটা জিনিস ১৯৯০-এর পরবর্তীতে প্রায় ২৮ বছরের মতো বন্ধ ছিল, এটা আবারও ৫-৬ বছর পরে এটা হচ্ছে। তো অবশ্যই এটা বাংলাদেশের জাতীয় প্রেক্ষাপট এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অনেক বড় একটা ভূমিকা রাখবে। এবং আমরা যতদূর মনে করছি যে দলীয় সরকার বা অন্য কোনো সরকারের ভিতরে থাকলে যে নির্বাচনে কারচুপির যে সুযোগটা হয় বা অন্য যে সমস্যাগুলো দেখি, তবে যেহেতু এবার নিরপেক্ষ সরকারের আন্ডারে হচ্ছে এটা, আমার আশা করি এবং মোটামুটি সকল রাজনৈতিক দলের যে সহাবস্থান দেখছি, আশা করা যায় যে সুষ্ঠু নির্বাচন উপহার পাবো ইনশাল্লাহ। প্রত্যেক বছর বা একাডেমিক ক্যালেন্ডারেই ডাকসুকে অন্তর্ভুক্ত করা, এটা নর্মালাইজ করা এবং আমরা যেটা প্রার্থিতা বা আমরা যাকে হলো ভিপি অথবা জিএস হিসাবে দেখতে চাই, তাদের কাছে আমাদের অঙ্গীকার থাকবে যে তারা নিজেদের স্বচ্ছতার জায়গা থেকে বা নিরপেক্ষতার জায়গা থেকে প্রত্যেক বছর মানে শিক্ষার্থীদের অধিকার বা শিক্ষার্থীদের ভয়েস, এই জিনিসটা মাথায় রেখে খুবই নর্মালি আমাদের এই ডাকসুটা প্রত্যেক বছর দেওয়া হয়। বাংলাদেশ যেহেতু অনেক বছর ধরে রাজনীতিক্যালি সাপ্রেস ছিল, তো দলের একটা এতদিন পরে স্বাধীনতা পাওয়ার পরে দলের একটা প্রভাব আশা করা যায় আসবে, দলের একটা প্রভাব অবশ্যই আসবে। কিন্তু বর্তমান শিক্ষার্থীরা এটা অ্যাকচুয়ালি দলের বা একজনের নামের থেকে যে শিক্ষার্থী বা মানুষটা কেমন বা সে আমাদের জন্য কি কাজ করতেছে, এটার উপর বেশি প্রভাব পড়বে। দলের বাইরেও শিক্ষার্থীরা অনেকে পছন্দ করে, আমার মনে হয় এটার বেশি প্রভাব বিস্তার করবে। আমি মোহাম্মদ মেহেদী হাসান মুজাহিদ, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের একজন স্বতন্ত্র এবং সাধারণ সদস্য হিসাবে প্রার্থিতা করছি। তো এখান থেকে একজন সদস্য হিসাবে যতটুকু করা যায় আর কি। এখন আমি এমন বড় বড় ইস্তেহার দিয়ে বা মুখরোচক গল্প সাজিয়ে লাভ নাই, যেটা আমি কখনো করব না। আমি অবশ্যই আমার প্রশাসনকে প্রেশার দিব যে শিক্ষার্থীদের ন্যায্য যে অধিকারটা, এটা যেন সর্বোচ্চভাবে তারা পেতে পারে। এবং আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে আমার সাথে যারা নির্বাচিত হবে বা ১৩ জনের যে প্যানেলটা থাকে বা হল সংসদ থাকে, তো এই ১৩ জনের ভিতরে অবশ্যই অর্থনৈতিক স্বচ্ছতা এটা নিশ্চিত করা আমার একদম মূল লক্ষ্য থাকবে। এবং হলের যেসব হল সংস্করণে, যেমন শেখ মুজিবুর রহমান হলের কথা বলি, আমাদের জুলাই শহীদ স্মৃতি ভবন অনেক বড় ভবন, কিন্তু ওখানে সাউন্ড সিস্টেমের একটা সমস্যা। তো হল প্রশাসন এবং হল প্রশাসনের সহযোগিতায় আর কি আমরা এটা নিরসনের চেষ্টা করব। হলের সুষ্ঠু পাঠকক্ষ বা আমাদের একটা পুকুর সংস্করণের কাজ আছে, আমাদের সুন্দর ফুলের বাগানের দরকার আছে, মনন এবং মেধা বিকাশের যেটুকু সাহায্য দরকার, এবং প্রত্যেক শিক্ষার্থীর সিট নিশ্চয়নের যে ব্যাপারটা, বিশুদ্ধ খাবার পানি, ক্যান্টিনের খাবারের সমস্যা, এটা খুবই বড় সমস্যা। এটা শুধু আমার হল না, পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে এইটা সমস্যা, যে খাবারের যে সমস্যাটা। তো এটা নিরসনেও কাজ করবো ইনশাল্লাহ। আমরা আশঙ্কা করছি যে আমাদের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হওয়ার সম্ভাবনা রয়েছে, ষড়যন্ত্র হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই, নির্বাচন নিয়ে যতই ষড়যন্ত্র হোক, যা কিছু হোক, আমরা যারা ছাত্র আছি, এবারে নির্বাচন কোনোভাবেই বানচাল হতে দেব না। এই নির্বাচন হওয়ার জন্য, সুষ্ঠুভাবে হওয়ার জন্য আর যা যা করা প্রয়োজন আমরা তাই করব। সর্বদাই আমরা স্যারের পাশে আছি। আমি আসলে শিক্ষার্থীদের যে মৌলিক কাজগুলো, সেই কাজগুলো করতে চাই, এবং এর বাইরে গতানুগতিক যেই কাজগুলো আসলেও অনেকের চিন্তা করতে কষ্ট হয়, সেই জিনিসগুলো নিয়ে কাজ করতে চাই। প্রথমে হলো শিক্ষার্থীদের মৌলিক সুবিধাগুলো নিশ্চিত করতে চাই। মৌলিক সুবিধার মধ্যে আছে স্বাস্থ্যসম্মত খাবার, ওয়ান বেড, ওয়ান টেবিল, একজন ছাত্র যে প্রথম ঢোকার পরে একটি সিটের যে প্রয়োজন হয়, সেই সিট এবং সেই সিটের লক্ষ্যে সেই সমপরিমাণ খালি থাকা সাপেক্ষের জন্য অ্যালট নেওয়া হয়, সেই বিষয়ে প্রশাসনকে আগেই অবগত করা, এবং হলের অ্যালটমেন্টের ব্যাপারে যেন অ্যালটমেন্টগুলো যেন অতিরিক্ত না নেওয়া হয়, সেই বিষয়ে দৃষ্টিকোণ রাখা। কারণ এই দুটি হলো প্রাথমিক একটা ছাত্রের জিনিস। এই দুটি যদি হলে একটা সিট এবং খাবারটা ঠিক থাকে, তাহলে কিন্তু মোটামুটি ছাত্রের জীবনমানের যে একটা অনিশ্চয়তা থাকে, সেটা কিন্তু দূর হয়ে যায়। সো প্রাথমিকভাবে এই দুটা দূর করার পর হলের ধরেন পরিবেশ এবং ওয়াইফাই জেনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা দেখতে পাবেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো ওয়াইফাই সেবার দিক দিয়ে অনেক এগিয়ে গেলেও আমাদের বিশ্ববিদ্যালয় অনেক পিছিয়ে আছে। সেই জায়গা থেকে পুরো বিশ্ববিদ্যালয় তো পারবো না, আমি আমার হলটুকুকে ওয়াইফাইয়ের জন্য দুইভাবে চিন্তা ভাবনা করেছি। একটা হলো ওয়াইফাই জোন বৃদ্ধি করা হলের, ওইটা করা, অথবা পুরো হলকে একক ওয়াইফাইয়ের আওতাভুক্ত করার চিন্তা ভাবনা করেছি। সেন্ট্রাল ডাকসুতে এটা হচ্ছে যে প্যানেল এবং প্যানেল বাইরে একটু বৈষম্য হচ্ছে, কারণ প্যানেলে আসলেও একসাথে সবাই পায়, সাংবাদিকরা এই জন্য ওদের বেশি কাভারেজ নেয়, আর প্যানেল ছাড়া যে দু একজনকে হয়তো পাওয়া যায় না বা সামহাও ওনারা একটা বৈষম্যের শিকার হচ্ছে। তবে যারা আছেন প্যানেল এবং প্যানেলের বাইরে দুইভাবেই যারা কাজ করছেন, যারা পরিচিত মুখ, এইবার ডাকসুটা আসলেও প্যানেল তেমন ম্যাটার করবে না। প্যানেল বাইরে কিন্তু যারা পরিচিত মুখ, পূর্বে যারা কাজ করেছেন, ভবিষ্যতে যারা কাজ করবেন, বা পূর্বের একটা ইমেজ দেখে এবার ডাকসুটা মূলত নির্ধারণ করা হবে পূর্বে যে কাজ করেছেন তার মাপকাঠির উপর ভিত্তি করেই।
সো ওই জায়গায় প্যানেলে একটা বৈষম্য হচ্ছে ঠিক আছে, কিন্তু তাও নির্বাচিত হওয়ার ক্ষেত্রে ব্যক্তির পূর্বের কাজকর্মই তার মাপকাঠি হিসেবে ছাত্রের কাছে মূল্যায়িত হবে।